জি, মঞ্জুর ইসলাম ভাই। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে দেখেন তো হচ্ছে আপনি 1 নাম্বার পিডিএফ 2 নাম্বার পিডিএফ এ পড়ে আসছেন কি, যে ছন্দটা পড়ে আসছেন, যে কি আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না। তো এভাবে ছন্দটা কি করে আসছেন, পড়ে আসছেন। তো এর অর্থ ছিল আমি খাবো, আমি খাবো না। কিন্তু এখানে 3 নাম্বার পিডিএফ এ আপনার কিছু মডেল বারবার আসবে। তো এগুলো হচ্ছে সিরিয়াল ভাবে আসবে, ক্যান, কোড, তারপর হচ্ছে শুড, মাস্ট, মাইট। ক্যান, কোড, শুড, মাস্ট, মাইট। তো এটা সিরিয়াল ভাবে আসবে, বাকি এখান থেকে মুখস্থ করার দরকার নেই, বাকি সিরিয়াল ভাবে আসবে। বাকি এখান থেকে আপনার যেটা মুখস্থ করতে হবে, এখান থেকে ছন্দগুলো ভালোভাবে, খুব ভালোভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। জি, তাহলে খেয়াল করেন, যেমন দেখেন উপর আছে যে আই ক্যান ইট আমি খেতে পারি। তো এখানে এখন যেটা আমি খেতে পারি না, এটা আপনি আই ক্যান্ট ইট অথবা আই কান্ট ইট একটা বললেই হবে, যেটা সহজ মনে করেন এটা বলবেন। জি, তো ছন্দগুলো খেয়াল করেন, যে আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। আবারও বলছি, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ কান্ট ইট তুমি খেতে পারো না, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। হি ক্যান ইট সে খেতে পারে, হি কান্ট ইট সে খেতে পারে না, ক্যান হি ইট সে কি খেতে পারে, কান্ট হি ইট সে কি খেতে পারে না, হোয়াট ক্যান হি ইট সে কি খেতে পারে, হোয়াট কান্ট হি ইট সে কি খেতে পারে না। জি, তারপরে খেয়াল করেন, উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না, ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না, হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। উই ক্যান ইট আমরা খেতে পারি, উই কান্ট ইট আমরা খেতে পারি না, ক্যান উই ইট আমরা কি খেতে পারি, কান্ট উই ইট আমরা কি খেতে পারি না, হোয়াট ক্যান উই ইট আমরা কি খেতে পারি, হোয়াট কান্ট উই ইট আমরা কি খেতে পারি না। তারপরে খেয়াল করেন, ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না, ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। ইউ ক্যান ইট তোমরা খেতে পারো, ইউ কান্ট ইট তোমরা খেতে পারো না, ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না, হোয়াট ক্যান ইউ ইট তোমরা কি খেতে পারো, হোয়াট কান্ট ইউ ইট তোমরা কি খেতে পারো না। তারপর দেখেন, দেই ক্যান ইট তারা খেতে পারে, দেই কান্ট ইট তারা খেতে পারে না, ক্যান দে ইট তারা কি খেতে পারে, কান্ট দে ইট তারা কি খেতে পারে না, হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। দেই ক্যান ইট তারা খেতে পারে, দেই কান্ট ইট তারা খেতে পারে না, ক্যান দে ইট তারা কি খেতে পারে, ক্যান্ট দে ইট তারা কি খেতে পারে না, হোয়াট ক্যান দে ইট তারা কি খেতে পারে, হোয়াট কান্ট দে ইট তারা কি খেতে পারে না। তারপর দেখেন, এটা হচ্ছে এখানে বহু বচন ব্যবহার করছে, যেহেতু রাশেদ এবং খালেদ। তো দেখেন, রাশেদ এন্ড খালেদ ক্যান ইট রাশেদ ও খালেদ খেতে পারে, রাশেদ এন্ড খালেদ কান্ট ইট রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, হোয়াট ক্যান রাশেদ হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে না। জি, আবার খেয়াল করেন, রাশেদ এন্ড খালেদ ক্যান ইট রাশেদ ও খালেদ খেতে পারে, রাশেদ এন্ড খালেদ কান্ট ইট রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে, হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারে না। জি, তো এখানে দেখেন, এই যে এখানে আছে যে কান্ট দেখতেছেন নিচে, কান্ট এটা মূলত হচ্ছে, যেমন ক্যান এবং নট, ক্যান এবং নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার কান্ট অথবা ক্যান্ট, কান্ট অথবা ক্যান্ট। মানে ক্যান নট এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার ক্যান্ট অথবা কান্ট। যেমন আপনি উইল নট এর সংক্ষিপ্ত রূপ পড়ছেন কি, ওন্ট। তো এখানেও ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার কান্ট। তারপর দেখেন, এখানে বাক্য, এখানে শুধু বাক্যের শেষে পারি যুক্ত করে ছন্দ লেখা হয়েছে, প্রতিটি বাক্যের শেষে পার্ব যুক্ত করে নিচ থেকে ছন্দ গঠন করে পড়ে নিতে হবে। তো এটা আমরা সামনে পড়বো, এখন তো শুধুমাত্র এই ছন্দগুলো যেভাবে আছে এভাবে পড়ে নেন। আর এটা হচ্ছে যেহেতু এখানে দেওয়া নাই, তো এটা আমি আপনাকে পরবর্তীতে পেজ দিয়ে রাখবো, আপনি এখন থেকে পড়তে পারবেন। বাকি এখন থেকে শুধুমাত্র এখান থেকে ছন্দগুলো পড়েন। জি, তারপরে এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে 2 নাম্বার পিডিএফ গেছে
হো কে, হো কারা, তো এটা জায়গা বিশেষ অর্থ দিবে। যদি একজন হয় তাহলে কে বুঝাবে, আর যদি একাধিক হয় তাহলে কারা। তো দেখেন হো কে, হো কারা। তারপর দেখেন এখানে যে বিষয়টা লক্ষ্য করেন যে সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, মানে এক বচন প্রশ্ন ও উত্তর। তো দেখেন হো ক্যান ইট, কে খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইওর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। তারপরে দা টিচার অফ দা মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে। দা টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। তো এখানে প্রত্যেকটা হচ্ছে কি সিঙ্গুলার, মানে এক বচন। তো এক বচন প্রশ্ন এবং এক বচন কি উত্তর। তো যেমন কি দেখেন হো ক্যান ইট, কে খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইওর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দা টিচার অফ দা মাদ্রাসা ক্যান ইট, এ মাদ্রাসা শিক্ষক খেতে পারে। দা টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এ মাদ্রাসা শিক্ষক খেতে পারে। তো তখন সবগুলো হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন বুঝাইছে। এখন দেখেন প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, মানে বহু বচন প্রশ্ন উত্তর। তো দেখেন হো ক্যান ইট, কারা খেতে পারে। দেই ক্যান ইট, তারা খেতে পারে। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। ফাতেমা এন্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইওর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা, এই যে এখানে বহু বচন হয়েছে, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদস ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। দা টিচার্স অফ দা মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। দা টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। জি। তো এখন উপরে যেগুলো পড়ছেন এগুলোই মূলত এখানে আসছে সিঙ্গুলার টু প্লোরাল, মানে এক বচন থেকে বহু বচন। তো দেখেন এখানে বাম পাশে যেগুলো আছে এগুলো এক বচন, আর বাম পাশে আর ডান পাশে এগুলো বহু বচন। তো দেখেন হি এটা এক বচন, যেহেতু একজনকে বোঝায়। আর দেই তারা, এটা বহু বচন। রাশেদ এটা একজনকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার মানে এক বচন। রাশেদ এন্ড খালেদ দুইজনকে বোঝাচ্ছে, তো এটা বহু বচন হয়ে গেল প্লোরাল। ফাতেমা এটা একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। ফাতেমা এন্ড খাদিজা এটা প্লোরাল। ইওর ফ্রেন্ড মানে তোমার তোমার বন্ধু, একজনকে বোঝাচ্ছে। ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, এটা বহুবচন একাধিক দিয়ে বোঝাচ্ছে, তো এটা প্লোরাল। তো রাশেদস ফ্রেন্ড মানে রাশেদের বন্ধু, একজনকে বোঝাচ্ছে, তো এটা সিঙ্গুলার। রাশেদস ফ্রেন্ডস মানে রাশেদের বন্ধুরা, তো এটা একাধিক জনকে বোঝাচ্ছে, এটা হচ্ছে প্লোরাল। তো হচ্ছে দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, তো এটা এটা সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে। দা টিচার্স অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা বা মাদ্রাসা শিক্ষকগণ, একাধিককে বোঝাচ্ছে, এটা প্লোরাল। তো দা টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, এটা একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার। তো দা টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা বা এই মাদ্রাসার শিক্ষকগণ, তাহলে এটা প্লোরাল, বহুবচন, একাধিককে বোঝাচ্ছে। জি। তারপরে এখানে যে বিষয়টা একদম সহজ, দেখেন এস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার, হ্যাঁ বা না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। তো এগুলো আপনি ছন্দের মাঝে পড়ছেন, ছন্দগুলো ভালোভাবে পড়লে এগুলো দ্রুত বলতে পারবেন। তাহলে দেখেন ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। কুক মানে রান্না করা। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। তুমি কি পড়তে পারো। ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। তো ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো। ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো। আহ, ইয়া, তুমি ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো। নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো। ইয়েস আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো। নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো। ইয়েস আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো। নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। তো দেখেন ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো। ইয়েস আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। জি। তারপরে এখানে দেখেন যে এস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে হা বা না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। তো এখানে আগের মতো উপরে যেটা পড়ছেন এই উপরেটার মতোই, বাকি এখানে শুধুমাত্র আরেকটু বাড়ানো হয়েছে। যেমন দেখেন ক্যান ইউ কুক চিকেনস, মানে তুমি কি মুরগি রান্না করতে পারো। তো এখানে দেখেন চিকেনস শেষে এস আছে, কিন্তু এখানে এটা দ্বারা বহু বচন বোঝায় না। তো এটা হচ্ছে যত ধরনের মুরগি আছে এটা সবকে মানে বিভিন্ন প্রজাতি কি কি করে যুক্ত করে ফেলে আর কি। যত ধরনের মুরগি আছে তুমি কি সব মুরগি রান্না করতে পারো, এমনটা বোঝায়। তো ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো। ইয়েস আই ক্যান কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। তারপরে দেখেন ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো।
নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। তারপর দেখেন ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। তারপর দেখেন ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। তারপর দেখেন ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই কান্ট, ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। তো মঞ্জু ইসলাম ভাই, তো এখানে খেয়াল করেন যে এখানে হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি, তো এখানে হচ্ছে ইংলিশে টাইপে লিখছে রিড, এখানে রাইট হবে। জি, তারপর দেখেন ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? তো এখানে আবার রিড লিখছে, এখানে আবার রাইট হবে। তো নো আই কান্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। তারপর দেখেন ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি কথা বলতে পারি না। তারপর দেখেন ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। তারপর দেখেন ক্যান ইউ ক্যান ইউ ওয়াশ ক্লথস, ক্লথস মানে হচ্ছে কাপড়, ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধৌত করতে পারো? নো ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধৌত করতে পারি না। জি মঞ্জুর ইসলাম ভাই, তাহলে এখান থেকে আপনি ডাবল এস কোশ্চেনটাও কি করবেন, যেহেতু ডাবল এস কোশ্চেনটা 2 নম্বর ভিডিও পড়া হয়েছে, এখান থেকে ভালোভাবে পড়ে আসবেন। যে হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? ওয়ার ক্যান ইউ ইট, তারপর ওয়ার ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো? তারপর হচ্ছে দেখেন ওয়াইন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো? ওয়াইন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো? তো হচ্ছে হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো? হোম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো? তো হচ্ছে হুইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুর অথবা কোন খেজুরটি খেতে পারো? হুইচ ওয়ান ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো? তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট টাইপস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? তো এখান থেকে একটা মুখস্থ করলেই হবে। যে তারপর দেখেন হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো? হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো? হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো? হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো? হাউ লং ক্যান ইউ হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো? হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো? হাউ ফার ক্যান ইউ গো, তুমি কত দূর যেতে পারো? হাউ ফার ক্যান ইউ গো, তুমি কত দূর যেতে পারো? তাহলে দেখেন হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো? হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো? হাউ অফেন ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো অথবা তুমি কতক্ষণ পর পর খেতে পারো? তারপর দেখেন হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো? হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো? হাউ এলস ক্যান ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারো? হাউ এলস ক্যান ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারো? তাহলে দেখেন হোয়াট ক্যান ইউ ওয়াইট ফর অথবা ফর হোয়াট ক্যান ইউ ওয়াইট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো? তো এখানে দুই ভাবে দেওয়া আছে, একটা মুখস্থ করলেই হবে। হোয়াট ক্যান ইউ ওয়াইট ফর অথবা ফর হোয়াট ক্যান ইউ ওয়াইট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো? তারপর দেখেন হো ক্যান ইউ ওয়াইট ফর অথবা ফর হোম ক্যান ইউ ওয়াইট। হো ক্যান ইউ ওয়াইট ফর অথবা ফর হোম ক্যান ইউ ওয়াইট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারো? তারপর দেখেন হো ক্যান ইউ গো উইথ অথবা উইথ হোম ক্যান ইউ গো, তুমি কার সাথে যেতে পারো? আবার বলছি হো ক্যান ইউ গো উইথ অথবা উইথ হোম ক্যান ইউ গো, তুমি কার সাথে যেতে পারো? তারপর দেখেন হো ক্যান ইউ টক টু অথবা টু হোম ক্যান ইউ টক। হো ক্যান ইউ টক টু অথবা টু হোম ক্যান ইউ টক, মানে তুমি কার সাথে কথা বলতে পারো? তারপর দেখেন তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো? হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট অথবা এট হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো? তারপর দেখেন হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি। হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারো? তো তাহলে আগে ভালোভাবে আপনি ছন্দগুলো কি করবেন, ভালোভাবে মুখস্থ করবেন। তো ছন্দগুলো ভালোভাবে মুখস্থ করে বেশিভাবে পড়বেন, যেহেতু আগে আপনার পড়া আছে ছন্দগুলো।
উইল দিয়ে যে পড়ছিলেন, উইল ওয়ান্ট, তো এই রুলসই হবে। তারপর এখান থেকে উপর নিচে গুলো পড়বেন, বাকি বিশেষ করে ডাবল এক্স কোশ্চেনের ব্যাপারটা ভালোভাবে পড়ে আসবেন ইনশাআল্লাহ।